ছোট মাছের চচ্চড়ি শীতকালে কিন্তু এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কে কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। আজকে মজাদার রেসিপিটি তৈরি করার জন্য আমি বেগুন আর আলু, একটা বেগুন একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে চেলা মাছ নিয়েছি, পুকুরের মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর টমেটো দিয়েছি দুইটা মাঝারি সাইজের, এভাবে লম্বা করে কেটে নিয়েছি। কাঁচামরিচ 6-7টা লম্বা করে কেটেছি, আর এখানে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চামচ দিয়েছি, মরিচের গুঁড়া কিছুটা দিয়ে দিলাম সামান্য, যেহেতু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি এই জন্য সামান্য মরিচের গুঁড়া দিলাম জাস্ট কালারের জন্য, আর ঝালটাও পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, এটা দিয়ে ভালো করে এটাকে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এটাকে এভাবে করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতকালে যদি একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই, আর খেতে অসাধারণ মজা। আর যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা কখনোই রান্না করে এটা খাননি, আমার রেসিপিটা দেখে আশা করি আপনারা খেয়ে দেখবেন কতটা মজা লাগে। এখন এভাবে করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি কিন্তু রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেই প্যানের ভিতরে এটাকে ঢেলে দিয়েছি। আপনারা চাইলে একসাথে প্যানের ভিতরে যেটা রান্না করবেন সেই পাত্রে মাখিয়ে নিতে পারেন। তারপর উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি, তারপরে ঢেকে চুলাটা অন করে জাল করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পর দেখুন এটাতে কিন্তু অনেকটা পানিও বেরিয়েছে। এখন একটু নিচ থেকে আলতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ জাল করব, প্রায় আরও 10 মিনিটের মতো এভাবে জাল করব। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে, যতটা ভিজে ভিজে রয়েছে আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করতে লাগবে, তাহলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। আর এই পর্যায়ে রান্নার আমি এখানে ধনিয়া পাতা কুচি উপর থেকে কিছুটা দিয়ে দিব, আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এভাবে বেশ কিছু ধনিয়া পাতা আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর চাইলে আপনারা কিছু কাঁচামরিচ দিতে পারেন যদি ঝালটা বেশি পরিমাণে খেতে চান। তবে এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিটের মতো আমি রান্না করব। এখন কিন্তু আর ঢেকে দেওয়া যাবে না, কারণ যেহেতু ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু ঢাকলে কিন্তু কালারটাও নষ্ট হয়, আর এইটাও মানে একটু কেমন খেতেও বেশ ভালো লাগে না, এর জন্য শেষ পর্যায়ে কিন্তু ঢাকা যাবে না। 2 মিনিট পর চুলাটা অফ করে দিতে হবে, তারপর একটা পাত্রে আমি তুলে নিয়ে দেখিয়ে দিই। দেখুন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, আর দেখতেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে, আর অনেকটা কিন্তু ভিজা ভিজা আমি রেখেছি, কারণ এভাবেই খেতে এটা ভালো লাগে। এখন একটা পাত্রে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আসলে রান্নাটা। একটা বাটিতে তুলে নিয়ে গরম গরম তখন কিন্তু আরও বেশি ভালো হয়, আর এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। ছোটো বড় সবাই এটা খেতে পারবে, যেহেতু মাছের পরিমাণটাও খুব কম, আর এই এত ছোটো মাছে কিন্তু কাঁটা থাকে বিধায় এটা কিন্তু এরকম সবজির সাথে একসাথে রান্না করলে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারাও চেষ্টা করতে পারেন এভাবে রেসিপিটি দেখে। আজকের মতো এই পর্যন্ত।